বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা করতে যাচ্ছি। আজকের আমাদের ক্লাসের বিষয় রাইট অ্যান এসে অন ইউর কান্ট্রি। তোমার দেশ সম্পর্কে একটি রচনা লেখো। এটি যেমন মাদ্রাসার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এটি বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা। এই জন্য আমরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখব। আজকে আমাদের আলোচনার বিষয় রাইট অ্যান এসে অন ইউর কান্ট্রি। তোমার দেশ সম্পর্কে একটি রচনা লেখো। তো সুবিধার জন্য আমরা প্রথমেই এই প্যাসেজটির অর্থাৎ এই রচনাটির আমরা শব্দার্থগুলো সহজে জানব, যাতে করে পরবর্তীতে উচ্চারণের সময় আমাদের সুবিধা হয়। বাংলাদেশ, বাংলাদেশ, BANG, বাংলা, বাংলা, DESS, দেশ, বাংলাদেশ। আমরা আবার একটু বানানটা করি, BANG, বাংলা, বাংলা, DESS, বাংলাদেশ। আমরা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব, যাতে করে আমাদের উচ্চারণ এবং বানানটাও মুখস্থ হয়। এরপর হচ্ছে সাউথ, SOUTH, সাউথ, SOUTH, সাউথ মানে হচ্ছে দক্ষিণ। সাউথ অর্থ দক্ষিণ, সাউথ অর্থ দক্ষিণ। এশিয়া, এশিয়া, ASIA, এশিয়া, এশিয়া অর্থ এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশ। বিকেম, বিকেম, বি একটা কেম একটা, এটাকে ভাঙলাম, ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করবো এবং বানানগুলো মুখস্থ করবো। বিকেম, BEB, CAME, কেম, BEB, কেম, বিকেম, বিকেম মানে হয়ে যায়, বিকেম মানে কি হয়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট, INDED, INDPEN, ইন্ডিপেন্ডেন্ট, DENT, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, INDED, INDPEN, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে DENT, ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, INDED, PEN, ইন্ডিপেন্ডেন্ট, DENT, ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। এবার হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক, DEMO, ডিমো, CRA, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। DEMO, ডিমো, CRA, TIC, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। এবার হচ্ছে মিডিয়াম, DIUM, ডাম, অথবা MEDID, মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম মানে কি মধ্যম। MEDID, মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম অর্থ মধ্যম। এবার সাইজ, SIZE, সাইজ, SIZE, সাইজ, সাইজ অর্থ হচ্ছে আকার। এরপর হচ্ছে ল্যান্ড, LAND, ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড অর্থ হচ্ছে ভূমি, ল্যান্ড অর্থ ভূমি। এবার হচ্ছে এরিয়া, এরিয়া, এরিয়া অর্থ হচ্ছে আয়তন, এরিয়া অর্থ আয়তন। এবার হচ্ছে স্কয়ার,
এস স্কোয়ার, এস আলাদা বলবো, এস স্কোয়ার, কিউ ইউ এ আর ই, কিউ ইউ এ আর ই স্কোয়ার, কিউ ইউ এ আর ই স্কোয়ার, এস স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার অর্থ বর্গ, হচ্ছে কিলোমিটার্স, কে আই কি, এল ও লো, কিলো, এম ই মি, কিলোমি, টি আর ই এস টাস, কিলোমিটার্স মানে হচ্ছে কিলোমিটার, কিলোমিটার্স অর্থ কি কিলোমিটার। হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম, ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট, ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট, ওয়েস্ট অর্থ পশ্চিম, ওয়েস্ট অর্থ পশ্চিম। এবার হচ্ছে নর্থ, এন ও আর টি এস, নর্থ, এন ও আর টি এস, নর্থ, নর্থ অর্থ উত্তর, এন ও আর টি এস, নর্থ, নর্থ অর্থ উত্তর, নর্থ অর্থ উত্তর। হচ্ছে ইস্টার্ন মানে হচ্ছে পূর্বাঞ্চলীয় বা পূর্ব দিকের অবস্থান বা পূর্ব দিকের সীমানা, ইস্টার্ন, ই এ এস, ইস, ই এ এস, ইস, ই এ এস, ইস, টি ই আর এন, টার্ন, টি ই আর এন, টার্ন, ইস্টার্ন, ইস্টার্ন অর্থ পূর্বাঞ্চলীয় বা পূর্ব সীমানা। বর্ডার মানে সীমান্ত, বর্ডার, বিও আর ডিই আর, বিও আর বর, ডিই আর ডার, বর্ডার, বর্ডার মানে সীমান্ত। এবার হচ্ছে কি শার্ট, এস এস এ আর ই ডি, শার্ট, শার্ট অর্থ কি ভাগ করা বা সংযুক্ত করা, শার্ট অর্থ কি ভাগ করা বা সংযুক্ত করা। হচ্ছে মিয়ানমার, মিয়ানমার, এম ওয়াই এ এন, মিয়ান, এম এ আর মার, মিয়ানমার, মিয়ানমার হচ্ছে মিয়ানমার অর্থাৎ মিয়ানমার দেশ। বে, বিএ ওয়াই, বে, বিএ ওয়াই, বে, বে, বিএ ওয়াই, বে মানে হচ্ছে উপসাগর। বে অফ বেঙ্গল, অফ তো আমরা জানি বেঙ্গল, বিই এন জি এ এল, বেঙ্গল, বে, বিই এন জি, বেং, বিই এন জি, বেং, জি এ এল, গল, বেঙ্গল, বেঙ্গল মানে কি বাংলাদেশ, বাই অফ বেঙ্গল মানে হচ্ছে কি বঙ্গোপসাগর। হচ্ছে পোপ, পিওপি, পোপ, ইউ বা পিওপি ইউ, পপু, এল এল এ, পপুলে, টিআইওএন সন, পপুলেশন, পপুলেশন অর্থ হচ্ছে কি জনসংখ্যা, পপুলেশন অর্থ জনসংখ্যা। ও ভি ই আর, ওভার, ওভার অর্থ অধিক বা বেশি, ওভার অর্থ অধিক বা বেশি। এবার হচ্ছে মেইনলি, এম এ আই এন, এম এ আই এন, মেইন, এম এ আই এন, মেইন, এল ওয়াই লি, মেইনলি, মেইনলি অর্থ প্রধানত, মেইনলি অর্থ প্রধানত। এরপর আমরা বানান জানবো এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল, এ জি আর আই, এ জি আর আই, এগ্রি, সিইউএল কাল, সিইউএল কাল, এগ্রিকাল, টিইউ আর এ এল, চারাল, টিইউ আর এ এল, চারাল, এগ্রিকালচারাল মানে হচ্ছে কৃষি প্রধান। ক্লাইমেট, 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 সিএলআই, ক্লাই, এম এ টিই, মেট, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, ক্লাইমেট অর্থ জলবায়ু। ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিআই ডাবল এফ ই, ডিফ, ডিআই ডাবল এফ ই, ডিফ, আর ই এন টি, রেন্ট, আর ই এন টি, রেন্ট, ডিফারেন্ট বিভিন্ন। হচ্ছে টাইপ, টি ওয়াই পিইএস, টাইপস, টি ওয়াই পিইএস, টাইপস মানে কি প্রকারভেদ, টাইপস মানে কি প্রকারভেদ। ক্রপস, সিআরওপিএস, ক্রপস, সিআরওপিএস, ক্রপস মানে কি ফসল। আরআইসিই, রাইস মানে ধান বা চাল। জেইউটিই, জুট অত পাট,
হচ্ছে SUGAR সুগার, CANE ক্যান, সুগার ক্যান মানে হচ্ছে আখ, হচ্ছে হুইট, WHEAT হুইট মানে কি গম, হুইট মানে গম, PULSE পালস মানে হচ্ছে ডাল, পালস মানে ডাল, পটেটো PATATO পটেটো অর্থ আলু, পটেটো অর্থ আলু, হচ্ছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট অর্থ কি কাঁঠাল, JACK জ্যাক, GACK জ্যাক, FRUIT ফ্রুট, FRUIT ফ্রুট, জ্যাক ফ্রুট অর্থ কি কাঁঠাল, ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো মানে আম, বানানা BANANA বানানা অর্থ কলা। এবার হচ্ছে PINE পাইন, PINE পাইন, APPLE অ্যাপল, পাইন অ্যাপল মানে হচ্ছে আনারস, GUA গুয়া, VA ভা, গুয়া ভা মানে হচ্ছে পেয়ারা, রিভারাইন REVE ভা, রিভা RINE রাইন, রিভারাইন মানে হচ্ছে নদী মাতৃক, LARGE লার্জ, লার্জ মানে হচ্ছে বড়, LARGE লার্জ, লার্জ অর্থ বড়। এবার হচ্ছে স্মল, SMALL স্মল মানে হচ্ছে ছোট, রিভার RIVERS রিভার হচ্ছে নদীগুলো, পদ্মা PAD পদ মা পদ্মা, MEGHNA মেঘনা, যমুনা JAMUNA যমুনা, কর্ণফুলী কর্ণা FUSULI ফুলি, কর্ণফুলী, কর্ণা FSULI ফুলি, কর্ণফুলী মানে কর্ণফুলী, বিউটিফুল BEAU BEAU বিউটি FUL ফুল, বিউটিফুল অত সুন্দর, হিস্টোরিক্যাল হিস্টোরিক CAL হিস্টোরিক্যাল ঐতিহাসিক, প্লেসিস মানে হচ্ছে স্থান, PLASES প্লেসিস মানে কি স্থান সমূহ, প্রাউড PROUD প্রাউড মানে হচ্ছে গর্বিত, প্রাউড অর্থ গর্বিত। তো আমরা এতক্ষণ থেকে কি করলাম, এই ওয়ার্ড মিনিংগুলো জানলাম, তাই না? তো এবার আমরা আমাদের মেইন যে রচনাটা সেখানে কিন্তু যাব। তো আমরা মেইন রচনার দিকে চলে যাচ্ছি, এবার মেইন রচনা যাচ্ছি। তো মেইন রচনা কি আছে, রাইট অ্যান এসে অন ইয়োর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে একটি রচনা লেখো। তো এই রচনাটা মুখস্থ করার জন্য এবং বানানগুলো মুখস্থ করার জন্য আমাদের এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলো আছে এইগুলো একটু আগেই পড়ে নিলাম, তাই না? এবার আমরা পুরো এসেটাকে পড়ি। বলছে দ্য নেম, দেখো, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, 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 ইট ইজ ইন সাউথ এশিয়া, ইট ইজ ইন সাউথ এশিয়া, ইট ইজ ইন সাউথ এশিয়া, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, ইট ইজ ইন সাউথ এশিয়া, it became independent in 1971. It became independent in 1971. It is a democratic country. It is a democratic country.
It is a democratic country. It is a democratic country. আমরা আবার পড়তেছি। The name of our country is Bangladesh. The name of our country is Bangladesh. The name of our country is Bangladesh. It is in South Asia. 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 The name of our country is Bangladesh. It is in South Asia. It became independent in 1971. 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 The name of our country is Bangladesh. It is in South Asia. It became independent in 1971. It is a democratic country. 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 The name of our country is Bangladesh. It is in South Asia. It became independent in 1971. It is a democratic country. It is a democratic country. Okay. It is medium in size. It is medium in size. It is medium in size. Its land area is 148,460 square kilometers. Its land area is 148,460 square kilometers. India is in the west and north. India is in the west and north. Its eastern border is shared by India and Myanmar. Its eastern border is shared by India and Myanmar. Its eastern border is shared by India and Myanmar. Its eastern border is shared by India and Myanmar. Okay. It is medium in size. It is medium in size. Its land area is 148,460 square kilometer. India is in the west and north. Its eastern border is shared by India and Myanmar. The Bay of Bengal is in the south. 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 Its population is over 64. Its population is over 16 crore. Its population is over 16 crore. Its population is over 16 crore. আমরা আবার রিভিশন করতেছি। The name of our country is Bangladesh. It is in South Asia. It's become independent in 1971. It is a democratic country. It is medium in size. Its land area is 104,460 square kilometer. India is in the west and north. Its eastern border is shared by India and Myanmar. The Bay of Bengal is in the south. Its population is over 60 crore. এরপরে আমরা পরের অংশটাতে যাই। Bangladesh is mainly an agricultural country. Bangladesh is mainly an agricultural country. Its climate is good for different types of crops. Bangladesh is mainly an agricultural country. Bangladesh is mainly an agricultural country. Its climate is good for different type of crops. Its climate is good for different type of crops. The main crops of Bangladesh are rice, jute, sugarcane, wheat, pulse, potato, jackfruit, mango, banana, pineapple, guava, etc. are the main fruits of it. ঠিক আছে, এইভাবে
আমরা কি করব, আমাদের প্যাসেজটাকে মুখস্থ করব, তাই না? আমি একটু আপনাদের ওয়ার্ড মিনিংগুলো আবার দেখাচ্ছি, যাতে করে আমাদের সহজ হয়, যে কঠিন উচ্চারণগুলো এগুলো কি সহজ হয়। তো এই জন্য কি, যখন কোনো কঠিন মনে হবে, কঠিন শব্দ মনে হবে, তখন আমরা শব্দের অর্থগুলো দেখবো। যেমন আমি দেখতেছি, আমি কিন্তু তোমাদের মতো একজন বাচ্চার ছেলের মতো পড়তেছি, কেমন? আচ্ছা দেখো, তাহলে বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ইটস ক্লাইমেট ইজ গুড ফর কি ডিফারেন্ট টাইপস অফ ক্রপস। দ্য মেন ক্রপস অফ বাংলাদেশ আর রাইস, রুটস, সুগার ক্যান, wheat, pulse, potato, jackfruit, mango, banana, pineapple, guava, etc. are the main fruits of it. Bangladesh is a riverine country. Bangladesh is a riverine country. Bangladesh is a riverine country. It has many large and small rivers. It has many large and small rivers. It has many large and small rivers. Bangladesh is a riverine country. Bangladesh is a riverine country. It has mainly large and small rivers. The main rivers are the Podda, the Meghna, the Jamuna, the Karnapuli, etc. The কি হবে, the main rivers are the Podda, the Meghna, the Jamuna, the Karnapuli, etc. তাহলে বাংলাদেশ ইজ আ রিভারেন কান্ট্রি, ইট হ্যাজ মেনলি লার্জ অ্যান্ড স্মল রিভার্স, দ্য মেন রিভার্স আর পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য কর্ণফুলি, এক্সেট্রা। এরপর আমরা আবার একটু প্রথম থেকে রিভিশন করে আসবো। দেখি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, ইট ইজ ইন সাউথ এশিয়া, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ইট ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, it is medium in size, its land area is 104,460 square kilometers. India is in the west and north. Its eastern border is shared by India and Myanmar. The Bay of Bengal is in the south. The Bay of Bengal is in the south. Its population is over 16 crore. Bangladesh is mainly an agricultural country. Its climate is good for different types of crops. The main crops of Bangladesh are rice, roots, sugarcane, wheat, pulse, potato, jackfruit, mango, banana, pineapple, guava, etc. are the main fruits of it. Bangladesh is a riverine country. It has many large and small rivers. The main rivers are the Podda, the Meghna, the Jamuna, the Karnapuli, etc. Bangladesh is a very beautiful country. There are many beautiful and historical places here. I am proud of my country. তো এইভাবে পুরো প্যাসেজটা কয়েকবার পড়ে, বানান সহ পড়ে, শব্দের অর্থগুলো পড়ে এবং শব্দের অর্থের এই বানানগুলো দেখে বানানগুলো মুখস্থ করে পড়তে হবে, অর্থ জেনে পড়তে হবে। তাহলে কি হবে, অনেক সহজ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাহলে পরে কী করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, সহজ করে ভেঙে পড়তে হবে। ভেঙে আমি দিয়েছি, ভেঙে পড়তে হবে। আর এগুলো কি বারবার, বিশেষ করে এই যে রচনাটা আছে, এটা কি বারবার পড়ে কি সেন্টেন্সের অর্থ সহ পড়ে বুঝতে হবে, পড়তে হবে। বারবার কয়েকবার পড়লে মোটামুটি একটা মুখস্থর আওতায় চলে আসবে। তখন তোমরা না দেখেই কিন্তু ওটা লিখতে পারবে, ঠিক আছে? এই জন্য বেশি পড়ার কোনো বিকল্প নেই, একেবারেই নাই। পড়তেই হবে আমাদের, আমরা পড়বো, বেশি পড়বো ইনশাল্লাহ। The name of our country is Bangladesh. It is in South Asia. It became independent in 1971. It is a democratic country. It is medium in size. Its land area is 148,460 square kilometers. India is in the west and north. Its eastern border is shared by India and Myanmar.
The Bay of Bengal is in the south. Its population is over 16 crore. Bangladesh is mainly an agricultural country. Its climate is good for different types of crops. The main crops of Bangladesh are rice, jute, sugarcane, wheat, pulse, potato, jackfruit, mango, banana, pineapple, guava, etc. are the main fruits of it. Bangladesh is a riverine country. It has many large and small rivers. The main rivers are the Padda, the Meghna, the Jamuna, the Karnataka, etc. Bangladesh is a very beautiful country. There are many beautiful and historical places here. I am proud of my country. এইভাবে কয়েকবার পড়ে পড়ে শব্দের অর্থগুলো যে দেখে দেখে বানান সহ মুখস্থ করে করে আমাদের পুরো প্যাসেজটা পরীক্ষার জন্য মুখস্থ করে নিতে হবে, পড়তে হবে, বেশি বেশি আয়ত্তে নিতে হবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।